আর আরেকটা হলো নিজেই দাওয়াত হয়ে যাওয়া। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে মুমিনের পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা পরিচয়ের কথা বললেন, তার মধ্যে সমস্ত প্রথম পরিচয় এটাই ছিল যে যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ও কিছু মনে করিয়ে দিল না, আল্লাহর কথা বললো না, কিছুই করলো না, ওকে দেখলেই আল্লাহর কথা মনে পড়ে। দায় কি করে? আল্লাহর কথা মনে করিয়ে দেয়, আল্লাহর কথা বলে, বলার কারণে তার মনে পড়ে আল্লাহর কথা। কিন্তু ওই মুমিন সে আল্লাহর কথা বলবার আগে তার নিজে আল্লাহর কথা মনে পড়ে, কারণ ও নিজেই দাওয়াত দিতে হচ্ছে না, নিজেই দাওয়াত। ইয়ার মুখে মুসলমানদের ফতহ হলো, রুমিরা পরাজিত হলো রোম সাম্রাজ্যের সাথে। প্রথম এবং বড় যুদ্ধ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জমানায়। রোমিরা পরাজিত হয়ে বিক্ষিপ্ত হয়ে দিক চলে গেল। সম্রাট ছিল হিরাকল বা হিরাক্লিউস। দামেস্ক ছিল তখন এই অঞ্চলের রাজধানী। পরাজিত হয়ে তাদের অভ্যন্তরে চলে গেল, রোমি সাম্রাজ্যের ভিতরেই। আর আন্তাকিয়া গিয়ে ওখানে তার সৈন্য সম্বন্ধে যারা ছিল ওদেরকে আবার ওখানে একত্রিত করলো, যাকে বলে যে মোবিলাইজ করা, আবার যুদ্ধের প্রস্তুতি। প্রথম হলো গত পরাজয়ের কারণ নির্ণয় করা, যাতে ওই একই কারণে আবার পরাজিত না হয়। আলোচনা হচ্ছে যে মুসলমানরা কেন জিতলো, আমরা কেন হারলাম। প্রথম আলোচনা এটাই যে সংখ্যা কারা বেশি ইত্যাদি, কিন্তু কারণ বের করতে পারল না। রোমি সিপাহী একজন যখন নিজে কারণ বের করতে পারলো না, কোনো কারণে পাওয়া যাচ্ছে না, তারপর জিজ্ঞেস করে যে তাহলে ব্যাপারটা কি, কারণ এটা আছে। একজন প্রবীণ সিপাহী রোমি অর্থাৎ খ্রিস্টান, সে বলল যে আমি বলছি কারণটা কি। দেখি যে তারা রাত জেগে ইবাদত করে, মদ খায় না, ব্যভিচার করে না, ওয়াদা রক্ষা করে, দাম না দিয়ে কারো জিনিস নেয় না। এই কথাগুলো শোনার পরে হিরাক্লিউস বলল, তুমি ঠিক বলেছ। ওকে নামাজের কথা, নামাজ ফরজ, মদ হারাম, ব্যভিচার হারাম, এই মশলা মশাইল কে শিখিয়েছে, বা এটাই কারণ তাই বা কে বলল? যুদ্ধ হলো, কেউ হারবে কেউ জিতবে, আর হার জিতের কারণ অস্ত্র, সংখ্যা, যুদ্ধ পদ্ধতি। আর এইটুকু গোটাই যদি না হয়, তো আমার মনে আছে স্কুলে পড়েছি বদরে মুসলমানদের জয়ের কারণ যে মুসলমানদের মনোবল বেশি ছিল, ঐতিহাসিকরা নির্ণয় করেছে। তা কিছু যদি না হয়তো মনোবল ছিল, এইসব কিছুটা বলবে। নামাজ পড়ে যুদ্ধ জিতে গেল আর বলছে যে সে ওলি দরবেশও নয়, এমনকি তবলিগীও নয়, মুসলমানও নয়, খ্রিস্টান। ও খ্রিস্টানের মাথায় এই কথা কেন ঢুকবে যে নামাজে পড়ার কারণে ওরা জিতেছে? এই কথা কোথায় ঢুকলো? কেউ তো তাকে বলেনি, বললেও মানবেনি। যদি এটা একজন মুসলমান হোক, হিন্দু তো দূরে কথা, এখন একজন মুসলমানকে গিয়ে বলি যে নামাজ পড়ার কারণে এই লাভটা হয়েছে, ঠিক আছে ভাই, তোমরা তবলিগী লোক, ভালো মানুষ, কিন্তু আসল তো ব্যবহার হলো আদবের কারণে সে বলবে না কিছু, কিন্তু কোনো জিনিস আসল জিনিসটাও তো বোঝা দরকার। মুসলমানই মানবে না,
আরো নিজে বলছে এটা কোথায় গেল ওই যে জামাতের সাথে মোকাবেলা হয়েছে ওরা যত না যোদ্ধা তার চেয়ে বহু বেশি দায়ী তখন কিন্তু মোকাবেলা যে এসেছে তাকে ধরে ধরে তশকিল করছে না আগে কিছু ইমানি কথা শুনো কোনো ইমানি কথা শুনে তলোয়ার দিয়ে মোকাবেলা কিন্তু ওই তলোয়ার চালানোর মধ্যে সে ইমানের দাওয়াত পেয়েছে যে তলোয়ার চালাচ্ছে ও এই মানিকুর কথা বলছে না বলার তখন সুযোগও নয় কিন্তু ওই ব্যক্তি সে নিজে তলোয়ার সে নিজেই দাওয়াত তো ওই এখন আমি দাওয়াতের কাজ করি আর আরেক হলো যে আমি নিজেই দাওয়াত কেউ যখন নিজে দাওয়াত হয়ে যায় তো যেখানে যাবে ওখানে ও কিছু করতে হবে না ওর উপস্থিতি দাওয়াত এমনকি ওর জানাজাও দাওয়াত ওর দফনও দাওয়াত ওর কবরও দাওয়াত বেশুমার ওলি আল্লাহরা তাদের কবরে শুয়েছে তাদের কবর দিয়ে বেশুমার মানুষকে দাওয়াত দিচ্ছে হাজারো লাখো মানুষ এখন পর্যন্ত কবর থেকে দাওয়াত পাচ্ছে ও নিজেই দাওয়াত হয়ে গেছে ওর উপস্থিতি তো মেহনত করে ওটা যে করতে হতে আমি নিজেই জনতা হয়েছে প্রথম কাজকে ব্যবহার করব তার যোগ্যতার সাথে তারপর দেখা কাজে লাগবে ওমর রাদিয়াল্লাহু জমানায় ইরানের সাথে মোকাবেলা হলো বড় যুদ্ধ ছিল কাদেসিয়া ওখানে দাওয়াতের জন্য পাঠালেন দাওয়াত নিয়ে গেলেন সম্রাটের সাথে দেখা করবার জন্য তুমি দেখা করতে পারবে না তোমার কি কথা নেই যে সম্ভবত আগের হুদায়বিয়ার সন্ধির সময় চিঠি দিয়ে পাঠিয়ে চিঠি তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি নিজের চিঠি নিজ হাতে দিও পারস্য সম্রাটের কাছে তারা বলল এরকম পারা যাবে না দুধ নিয়ে গেল ইতিমধ্যে খবর আনা যাওয়ার মধ্যে প্রহরী যারা ছিল এদের সাথে কথাবার্তা হচ্ছে ওরা হাতে যে তলোয়ার ছিল ওদের তলোয়ারের মোকাবেলায় একেবারে ছোট অনেক নিম্নমানের বিজুলে এইসব তলোয়ার দিয়ে কি করবে তার লোকও বড় বাহাদুর ট্রেনিং বড় তলোয়ার হাতে শক্তি আছে এইসব তলোয়ার দিয়ে কি করবে তো কি করবো তো দেখাই এটা ঢাল আনো তো ঢাল তো তলোয়ার ঠেকাবার জন্য তো তাদের ভালো একটা ঢাল আর ওখানে যেহেতু প্রেসিডেন্সিয়াল গার্ড সব উন্নত মানের জিনিস একের বেস্ট যা কিছু আছে ওটা নির্বাচিত ভালো একটা ঢাল ওখানে পেশ করলো উনি ওনার তলোয়ার দিয়ে ওই ঢালের উপর আঘাত করলেন ঢালের কাজ হচ্ছে আঘাত ঠেকানো যখন আঘাত করলেন ঢাল দুই টুকরো হয়ে দুদিকে উড়ে গেল অবাক হয়ে গেল আর কলিজা কিছুটা শুকিয়ে গেল ঢালে যদি এই অবস্থা হয় এই ঢাল দিয়ে আমরা করবো তারপর অল্প কিছু কথাবার্তা হলো তো তখন উনি এই কথা বললেন যে এই তলোয়ারের জন্য এই বাহুরও প্রয়োজন তো এই দাওয়াতের জন্য এই দায়েরও প্রয়োজন আর তলোয়ার যদি মজবুত হয় কিন্তু উপযুক্ত বাহু না হয় তো শুধু তলোয়ার নিজে থেকে চলবে নাকি আর তলোয়ার যদি অত ভালো নাও হয় কিন্তু বাহু যদি মজবুত হয় অনেক সময় তো তলোয়ার ব্যবহারের দরকারও হয় না দূর থেকে দেখেই কাজ হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই কথা বলা হয়েছে নুসরিতু বিররুব মাসিরাতু শাহরাইন 2 মাসের পথ যে দূরত্ব ওই দূরত্ব পর্যন্ত তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেন
শুধু রোগ দিয়ে। রোগ কি বাংলা শব্দ কি জানি না। কারো নাম শুনলে, কারো চেহারা দেখলে, কারো কথা শুনলে দিলের উপর একটা আসর পড়া, যে আসর সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এবং তার সাথে সবকিছু মিলে আবার ভয়ও। তো ওইটা থাকলে এমনি কাজ হয়ে যায়, আর কিছু লাগে না। নাম শুনেই। আর যদি চেহারা দিত আরো বেশি। শুনেছি এক লোককে জিন খুব জ্বালাত, জিনে আসর করে, তার পরিবারের কেউ, তার স্ত্রী বা ওরকম তার মেয়ে বা কেউ একজন, ওটা ভালো করে মনে নেই। তো খুব জ্বালাতন করতো, বারবার করে এই ঝাড়ু টাড়ু ওগুলো ঝাড় করা হয়েছে, চলে যায় আবার ধরে, আর সে পেরেশান। তো শেষ পর্যন্ত এসেছে শেখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহির কাছে। ওনাকে এসে বলল যে আমার এই সমস্যা। উনি বলেন এগুলো তো আমি জানি না, এগুলো আলাদা একটা জানার ব্যাপার আছে, তদবির করা, এগুলো সেটা আলিম হলে যে জানবে তা নয়, এগুলো তো আমি জানি না। সে আবার ছাড়বে না কোনোভাবেই, আমি জানি না জানি আমার এটা, আমি তো বহুত মুসিবতের মধ্যে। তো শেষ পর্যন্ত তাকে বললে যে তুমি চলে যাও, আর জিন যদি আবার আসে আর ধরে, তাকে বলবে যে মাহমুদুল হাসান বলেছে ছেড়ে দিতে। সেটাই করলো। জিন যখন আবার বড় আশা করেছে, ও তাকে বললো যে শেখ মাহমুদুল হাসান সাহেব বলেছেন ছেড়ে দিতে। যেমনি নাম শুনলো, ওরে বাপরে বাপ বলে চলেছে, আর আসেন। ওই নাম বানাতে হবে। আরেকটা এই জাতীয় ঘটনা তোমাদের কাজে রাখতে পারে। এক লোক বিয়ে করবে, আর সে তার পছন্দ করে ফেলেছে, কিন্তু দুই পরিবার, কোন পরিবারই রাজি নয়। পরিবারের মধ্যে বিবাদ, মারাত্মক বিবাদ, এই দুই পরিবার কোনটাই রাজি নয়, আর তারা আবার মহারাজি। কোন উপায় না পেয়ে সেই লোক যে বিয়ে করতে চায় গিয়েছে গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে। আজকে সকালে বয়ানে ওনার নামের উল্লেখ ছিল, রশিদ আহমদ গাঙ্গুহি। ওনার কাছে গিয়েছে, গিয়ে ওনাকে আবার ওরকম আমাকে যা বিয়ের তাবিজ দেন, ওই একই কথা, যেগুলো আমি জানি না। বিয়ের তাবিজ কি করতে হবে, তাবিজটা বুঝে করতে হবে আলাদা একটা ডিপার্টমেন্ট, এগুলো আমি জানি না। কিন্তু ও ছাড়বে না, না শুরু করবে। তারপর আর কিছু না হোক, তোর কাজ কর সব বন্ধ করে রেখে দিয়েছে, ও যাবে না এখান থেকে। সে তাবিজ দিতে হলো, তাবিজ দিলেন। তাবিজ নিয়ে যখন এসেছেন, সে লোকটা যখন তার বাড়িতে গেছে, গিয়ে দেখে দুই পরিবারের লোক অপেক্ষায়, অপেক্ষা করছে, আর দেরি হচ্ছে বলে তো পেরেশানি, সাথে বিয়ে হয়ে গেল। ঘটনা তো খুব আলোচনা হয়েছে অঞ্চলে, মারাত্মক ঘটনা। অন্যান্য অঞ্চলের মধ্যে অনেক যারা তাবিজ টাবিজ দিয়ে থাকেন, তারা সব এই ব্যাপারে চিন্তা যে এইটা সব পাওয়ারফুল তাবিজ, আমার থেকে শিখতে হবে। তো তারা এই তাবিজের মধ্যে কি লেখা আছে ওটা জানবার জন্য তাকে বলেছে যে তাবিজটা একটু দেখাও। ও আর দেখাতে চায় না, ওর হাতে না কোথাও বাধা ছিল, বোধহয় নিজে বুদ্ধি গুলো করেছে, টাইট করে বাধা ছিল, ও দেবে না। কারণ ওর ভয় যে তাবিজ যদি খুলে তো জিভেও যদি খুলে যায়। এক সুযোগে ওরা জবরদস্তি ধরে ওর তাবিজ খুলেছে, খুলে দেখে ওটার মধ্যে লিখা मैं कुछ जानता नहीं वो मुझे छोड़ता नहीं। আমি কিছু জানি না, আমাকে ছাড়ে না, এইটাই। কিন্তু এই যে নামগুলো বললাম, নিজেদের কাছে নিজেদেরকে এত মকবুল বানিয়ে নিয়েছে যে যাই করুক তাতেই হবে।
একজন লোক যদি দায়ী হয়ে যায় তাহলে ওকে আর দাওয়াত দিতে হবে না। দাওয়াত তো তাকে দিতে হবে যে দায়ী এখনো হয়নি। আর দাওয়াত দিতে দিতে যখন সে নিজেই দাওয়াত হয়ে যাবে এরপরে আর কিছু লাগবে না, এমনি হবে। ওইটা নিজের মধ্যে অর্জন করা। এখন আমাদের অনেকে মনে নষ্ট কিছু হলাম না, না তা নয়। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তারা যে যে মেহনত করে তার মেহনতকে নষ্ট করে না, তার দিলের মধ্যে ঢালেন। আর দিলের মধ্যে যখন তার কিছু না কিছু তার দিলের মধ্যে আসর পড়ে, তো সেই আসর অল্প স্বল্প হলেও বাইরে বের হয়। আজ বন্ধু বান্ধবের মধ্যে, মহলের মধ্যে, পরিচয় সব জায়গায় তার বিভিন্ন বিভিন্ন ভাবে আসর যায়। আসর যাওয়াটা বড় কথা নয়, ও যেন নিজে আল্লাহর কাছে মকবুল হয়ে যায়। ওটা কখন হবে? আমার মধ্যে যেন দ্বীনি সিফতগুলো পয়দা হয়। সকালে কথা ছিল যে দাওয়াতের মেহনতকে সাবিলিল্লাহ বলা হয়। সাবিল মানে পথ, এটা গন্তব্যস্থল নয়। পথ যেন গন্তব্যস্থল না হয়ে যায়। কাকরাইলের কাছেই ওখানে রোড হাইওয়ে ডিপার্টমেন্ট আছে। তো এটা বেশ আগে, কয়েক বছর আগে তো এই ডিপার্টমেন্ট নাম লেখা থাকতো। একবার এই ঢেউ এলো যে প্রত্যেক ডিপার্টমেন্ট তার নিজস্ব একটা নাম। মৎস্য ভবন এখানে কাকরাইলে আছে, আগে মৎস্য ভবন তখন ছিল না, কিন্তু ডিপার্টমেন্ট নতুন বাড়ি বানিয়ে কয়েকতলা বিরাট করে লিখল মৎস্য ভবন। তো ওখানে কাছেই আবার হলো সড়ক ভবন। একবার কাকরাইল যাচ্ছি, প্রফেসর ইসরাত সাহেব রহমতুল্লাহ আলাইহি ঢাকা ইউনিভার্সিটি পুরনো প্রফেসর ছিলেন, বহুত আগে তোমার সাথে তবলিগ করতেন। তো ওনার সাথে যাচ্ছি, তো ওই সড়ক ভবন দেখে বললেন যে সড়ক নিজেই এখন ভবন হয়ে গেছে। সড়ক যদি ভবন হয়ে বসে থাকে, তো সড়ক আলাদা আর ভবন আলাদা। তো সাবিল আলাদা আর মঞ্জিল আলাদা। এটা হলো পথ। এই পথ এটা মঞ্জিল না। এই পথ আমাকে মঞ্জিলে নিয়ে যাবে। আর সেই মঞ্জিল কি? মঞ্জিল তো ওইটাই যে আমি নিজেই যেন দাওয়াত হই, ওই সিফত গুলো থাকে, যে সিফত থাকলে আমি নিজে দাওয়াত হই। বিভিন্ন জায়গায় সেসব বায়ান করা হয়েছে সেই সিফত গুলো কি। কোন এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সম্বন্ধে বলেছেন যে নিজেই দাওয়াত। তাদের দিল কুলুবুহুম মাসাবিহুল হুদা, তাদের দিল হিদায়াতের প্রদীপ। প্রদীপ যেসব জিনিসের কথা আলো ফেলে, ওই আলো ফেলবার জন্য তাকে কিছু করতে হয় না। ওর প্রদীপ হওয়াটাই সব কিছুকে আলোকিত করে। এর জন্য তার কিছু কোন চেষ্টার দরকার নেই, ও নিজে প্রদীপ হওয়াটা শর্ত। তো বান্দা যখন নিজে হিদায়াতের প্রদীপ হয়ে যায়, তখন ওই আলো ছড়াবে, ওটাকে তার কিছু করণীয় নেই। ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরার আল আতকিয়া আল আখফিয়া আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু ওয়া ইন হাদারু লাম ইউদউ ওয়া লাম ইউকাররাবু কুলুবুহুম মাসাবিহুল হুদা ইয়াখরুজুনা মিন কুল্লি গাবারা মুযলিমা। নিশ্চয় আল্লাহ ভালোবাসেন আল আবরার, পাক দিলওয়ালা, নেক আমলওয়ালা, সালেহিন। আল আতকিয়া মুত্তাকি, আল আখফিয়া যে গোপনীয়তা পছন্দ করে, মানে নিজেকে অপরিচিত রাখাই পছন্দ করে। আর অপরিচিত রাখার বৈশিষ্ট্য বলে বলছেন ওই ব্যক্তি যে অনুপস্থিত থাকলে তার কেউ খোঁজ করে না।
খোঁজ তো হোমরা সুপারদের করে। একবারে জানাজায় গেছি ঢাকাতে, সুপার মসজিদ সামনে গভর্নমেন্ট কলোনি ছিল, গভর্নমেন্ট কোয়ার্টার্স, ও গভর্নমেন্ট কোয়ার্টার্সেরই একজন কেউ মারা গেছেন, জানাজায় দাঁড়িয়েছি, সময় হয়ে গেছে কিন্তু জানাজা দেরি হচ্ছে। আর কিছুক্ষণ পরপর এলান করা হচ্ছে যে মন্ত্রী মহোদয় এখনই চলে আসছে। তো জিন্দা মুর্দা সবাই অপেক্ষা করছে মন্ত্রী মহোদয়। আর ওই ব্যক্তি সম্বন্ধে বলা হচ্ছে যে ওর জন্য কেউ অপেক্ষা করে না, কেউ তার খোঁজ করে না, জিজ্ঞেস করে না যে ও কোথায়, খেয়ালই নাই এলো কি গেল। যারা যদি অনুপস্থিত থাকে কেউ খোঁজ করে না, লাম ইস্তাকালু ওয়াইন হাজারু লাম ইউদাউ ওয়া লাম ইয়াকরাবু। আর যদি উপস্থিত হয় তাকে কেউ ডেকে আনে না, দেখো কাছে বসায় না, তো এলেও খেয়াল করে না, না এলেও খেয়াল করে না। তাদের সম্বন্ধে বলা হচ্ছে কুলুবুহুম মাসাবিহুল হুদা, তাদের দিল হচ্ছে হিদায়াতের প্রদীপ। আর তারা এমন ইয়াখরুজুনা মিন কুল্লি গাবারা মুযলিমা, তারা বের হয় প্রত্যেক ধুলা মাখা অন্ধকার শূন্য জায়গা থেকে। এর ব্যাখ্যার মধ্যে একথা বলা হয়েছে যে বিভিন্ন ফিতনার ভিতর থেকে সে পরিষ্কার বের হয়ে যায়। অন্ধকার ঘর কিন্তু নিজে ওখান থেকে নিরাপদে বের হয়ে যায়, ধুলা মাখা ঘর তার যে নিরাপদে বের হয়ে যায়। তো বিভিন্ন ফিতনার পরিবেশে যদি থাকে সে ফিতনার মধ্যে পড়ে না, জড়িত হয় না, নিরাপদে বের হয়ে যায়। আর এই ধরনের লোকের নিরাপদে বের হয়, পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে, তো পুলিশের ব্যারিকেড কে এসব লোকে ধরবে নাকি? হয়তো পুলিশ ওর জন্যই ব্যারিকেডটা দিয়েছে, কিন্তু ও যখন আসবে কেউ খেয়ালই করবে না, অফিসে বাকি থেকে ধরবে। যত ধরনের ফিতনা যেগুলো থাকে এগুলো তো মাছের জালের মতো, জালের একটা মাপ আছে, বেশি ছোটগুলো কোনাগুলো ফাঁকি বের হয়ে যায়, বড়গুলো ছিঁড়ে বের হয়ে যায়, শুধু মাঝারিগুলো আটকা পড়ে। তো ওই সিফতওয়ালা যখন কেউ হবে তো তার নূর ছড়া, ওই নিজে দাওয়াত, তার নাম দাওয়াত, তার আলোচনা দাওয়াত, তার উচ্চারণ দাওয়াত। এখন আমরা যে দাওয়াত কি থাকে, দাওয়াতের বড় একটা অংশই থাকে যে এর ওর নাম, ওই নাম কিন্তু আধা কাজ হয়ে যায়। ওই নামগুলোর মধ্যে তো বড় কথা আছে যে মজমায় নামের কারণে আসতে পড়ে। আর যে মজলিসে আরম্ভ করুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম দিয়ে আরম্ভ করে, আল্লাহর নাম তবে আল্লাহ রসুলের নাম, এই দুই নাম বলার কারণে 12টা কাজ এমনি হয়ে যায়, হয়তো আরো বেশি। তো ওই নাম অর্জন করা আল্লাহর কাছে নিজের এই আমলের মাধ্যমে শুধু কাজ নয়, ওই কাজ যেন আমার জীবনকে পরিবর্তন করে, সুন্দর বানায়, শুদ্ধ বানায়। আর জীবন সুন্দর শুদ্ধ কয়েক স্তরের আছে। এক স্তর হলো যে আমার আমল, আগে গাঁজা খেতাম এখন নামাজ পড়ি, যেটা নিজেও দেখতে পায়, আত্মীয় স্বজন দেখতে পায়, পরিবারও দেখতে পায়, আল্লাহও দেখতে পায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমল। খারাপ আমল থেকে ভালো আমলে চলে আসে, এইটা তো আমরা সহজে বুঝিও, দাওয়াত দেই, করবার চেষ্টা করি, কিন্তু এর আড়ালে অনেকগুলো জিনিস আছে যেগুলো অত সহজে ধরা পড়ে না, বড় গুরুত্বপূর্ণ। মনের অন্তরের অবস্থা, সে অন্তর অবস্থার মধ্যে কিছু জিনিস আজকে সকালে কটা আলোচনা ছিল, তো অহংকার, ওগুলো অত সহজে বদলায়, বরং কখনো কখনো একটা থেকে ছুটে আটের দিকে পড়ে যায়।
আর কখন যেটা পড়ে হলে তো আগে যে আরো মারাত্মক। ভাজার জন্য যে চেপটা পাত্র আছে, তা কড়াই গুলো গোলটা, হ্যাঁ, ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানে মাছ দিয়েছে, একেবারে তাজা মাছ। ফ্রাই প্যান তো গরম, মাছের তাজা মাছ যেমন গরম লেগেছে, দিয়েছে লাভ, লাভ দিয়ে পড়েছে কোথায়? চুলায়। ওটা আরো গরম। কারণ এই জাতীয় কথা আছে, ফ্রাই প্যান থেকে চুলায়। তো এলাম তবলিগে বা পীরের মুরিদ হলাম বা হজ করলাম, ভালো কাজ করলাম, যেগুলো নিঃসন্দেহে প্রমাণিত ভাবে ভালো, কিন্তু ওর জন্যে যে কোনো কারণে ওটা হয়ে গেল ক্ষতিকর। অনেক ভালো ওষুধ, যে ওষুধ অনেক লোক ভালো হয়েছে, কারো কারো ক্ষেত্রে রিয়েকশন মরে যায়। কোন জিনিস একেবারে বিরল। এমনি নিয়মের মধ্যে আছে, যেমন পেনিসিলিন ইত্যাদি, যে আগে যেন টেস্ট করে যে রিয়াকশন হবে কিনা। কিন্তু এই রিয়াকশন হওয়া এগুলো এত বেশি বিরল হওয়ার কারণে, বিশেষ করে আমাদের দেশে এই টেস্টগুলো করে না। লাখে একজন হয়তো, তার চেয়ে কম হতে পারে। কিন্তু সেটা যদি এখন আমার কিসমতে পড়ে যায়, তো ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে শেষ। অনেকগুলো ভালো কাজ, কিন্তু কোন কোন ব্যক্তির জন্য যে কারণেই হোক, ওই ক্ষেত্রে ঠিক রিয়াকশন তো বলা যাবে না, কিন্তু ওর আভ্যন্তরীণ কিছু বদকিসমতির কারণে বা যে কারণে হোক, ওটা ক্ষতিকর হয়ে যায়। আর তার মধ্যে যেটা একটা হতে পারে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, এই কয়টা জিনিস। এক হলো অহংকার, আর অহংকারেরই আরেকটা শাখা বলা যেতে পারে হিংসা, হাসাদ। আগে গাঁজা খেত ঠিকই, আর মারধরও করতো, পকেটে মারত, কিন্তু এইসব জিনিসের মধ্যে একটা নিরাপত্তা আছে। ওই পকেট মার, গাঁজাখোর, এরা অহংকারী হয়। এই জন্য এটাও কারণ কিনা জানি না, ওলিয়ালাদের মজলিসে, ইতিহাসে সব ওলিয়ালাদের মজলিসের মধ্যে যদি জমা করে সেরকম খোঁজ নেয় যে ফার্স্ট ইয়ার কারা, সেকেন্ড ইয়ার কারা, তাদের মধ্যে যদি ওলিয়াদের মজলিসে ওরকম যে এক্স ডাকাত কারা, তো বড় এক মজমা দাঁড়িয়ে যাবে। ওলিয়ালাদের মজলিসের বড় একটা দল ওই এক্স ডাকাত জাতীয়। একটা কারণ সম্ভবত যে এই কাজগুলোর মধ্যে যোগ্যতা আছে জাহিরি ভাবে, সাহস ইত্যাদির আগে ডাকাতি করা খুব সহজ ব্যাপার না। অপরদিকে দিনের পথ বড় খোলা, অহংকার না থাকার কারণে, কারণ এগুলো কাজ যে খারাপ এটা খুব সহজে নিজেই বুঝে, আর এই নিজে বুঝার কারণে এটাকে সে অহংকারী হয় না, একটা অনুতাপের কাজ ভিতরে কাজ করে, তো হঠাৎ তোবা করে ফেলছে। কখনো কোনো আগে থেকে তোবার পথ খোলা আছে। সম্ভবত ফুজাইল ইবনে আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। ডাকাত ছিলেন, আর উনার হাতে ধরা পড়েছে এক ওলি আল্লাহ। আল্লাহ তাআলা যখন এই হিদায়াত দিতে চান, তো প্রায় কোন ওলি আল্লাহকে ভিকটিম পান, ওই স্বীকার করতে গিয়ে নিজে স্বীকার হয়। তো আল্লাহ একজন ওনার ডাকাতে খেপে পড়েছে, মাছ সামান সব নিয়ে নিয়েছে, যে খাবার জিনিস নিয়েছিল সেগুলো সব নিয়ে নিয়েছে, আর ওগুলো বন্টন টন্টন করছে, সবাই খাচ্ছে। লিডার যে উনি সম্বন্ধে ফুজাইল ইবনে আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি আবার খাচ্ছেন না, বাকি সবাই খাচ্ছে। উনি আবার জিজ্ঞেস করলেন, দায়ী যে
ওর ডাকাতি ও গেছে, তার নিজস্ব তার কাজ তো চলতেই থাকে, থামে না কখনো, ঠিক সূত্র খাচ্ছে না কেন। তো ওনার নিসাব ছিল সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে, সেই জন্য বাকি ওনার কাজ তো থামবে না, কাজ তো চলছে, কিন্তু সোমবার হিসেবে রোজা ছিলেন, এই নিসাবের উপর একটা মাল ছিল। যার ডাকাতি হয়েছে ইনি বলি আল্লাহ, উনি একটু মুস্তি হাসলেন, হাসি দেখে উনি বললেন যে হাসবার কি আছে, এটা দরজা খোলা রাখছি, দরকার হলো এদিকে চলে যাব। তো তারও দরজা খোলা ছিল, আর ইনিও বেকার বসে নেই, নিশ্চয়ই একটা বিজনেস ম্যান হয়ে গেছে। পরবর্তীতে কোন এক সময় তওয়াফ করছেন, পেছন থেকে পিঠে হাতে গেছেন, তাকালেন, সাথে চিনতে পারলেন। এই যে অনেক ঘটনা পাচ্ছে, অনেক দিনে আগের ঘটনা, কিন্তু পটকর চিনতে পেরেছেন। তার মানে এই মাঝখানে এই লম্বা সময়ের মধ্যে বিজনেস চলছে, বসে নেই, নাহলে দেখে চিনে ফেলবার কথা। কবে কোথায় কে ডাকাতি করেছে আবার দেখছেন, আবার তওয়াফের সময় এক জায়গায় লোক আরেক জায়গায় তো আমরা চিনতেই পারি না। তওয়াফে দেখেছি, আবার তওয়াফে তো চিনব, কিন্তু এক জায়গায় দেখা আরেক জায়গায় তো ওই দিকে কাজ করে না, দেখে চিনতে পেরেছেন। তো যখন অবাক হলেন একটু, উনি বললেন যে তো অবাক হওয়ার কি আছে, এদিকে চলে এসছি। তো ওই যে দরজা তো আগে খোলা রেখেছিলেন। তো ওই যে ডাকাতি ধরা পড়েছেন, এই জাতীয় অনেক ঘটনা পাওয়া যায়। কত সাক্ষাৎকার দিতে তো আছি, বা ডাকাতি ধরা পড়েছেন, কিন্তু যার হাতে ধরা পড়েছেন তার হিদায়াত হয়ে যায়। কারণ হলো যে ওই ব্যক্তি নিজেই দাওয়া, ওই হিদায়াতের প্রদীপ, কুলুবুহুম মাসাবিহুল হুদা, তাদের দিল হচ্ছে হিদায়াতের প্রদীপ। এই প্রদীপ হওয়ার শর্ত হলো যে নিজের পাক হওয়া, ভালো আমল হওয়া, জীবন পাক হওয়া, তাকওয়া, পরহেজগারি। তো মুত্তাকি যখন হবে, নেক আমলওয়ালা হবে, আর দুনিয়ার জজবাগুলো যেগুলো আছে ওগুলো থেকে তার মধ্যে বড় একটা জজবা হচ্ছে খ্যাতি, এইটা থেকে যদি নিজেকে সরাতে পারে তখন ইখলাস। এর বিপরীত ভালো ভালো কাজ করলো কিন্তু খুব পরিস্থিতি চাই, তো তার সব কাজকে নষ্ট করতে। يحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب يحبون أن يحمدوا بما لم يفعلوا, নিজেকে যেটা করেছে ওইটা প্রশংসা তো চাই, যেটা করেনি তার প্রশংসাও চাই। 10 জন মিলে কাজ করলাম, তো আমারও 1 ভাগ, বাকি 9 জনের আরো 9 ভাগ, আর কারগুজারির সময় সম্পূর্ণ নিজে নিলাম। তো নিজের প্রশংসাও নিলাম, বাকিদের গুলোও নিলাম, আর হিসাবের মধ্যে আল্লাহর কাছে পরেরটা তো থাকবেই না, ওটা নয়, নিজের যেটা ছিল ওটা দাও। আর শুধুই জানো যে সওয়াবের সে ফায়দা পাবে না। ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব, মনে করো না যে এরা আযাব থেকে বেঁচে যাবে, আযাবে পড়ে যাবে। শুধু যদি হতো যে তার আমল নষ্ট হয়ে গেল তাও তো ভালো ছিল, তা নয়, আযাবে পড়ে যাবে। তো এই ইখলাস যদি থাকে, তাকওয়া পরহেজগারি যদি থাকে, আর এর মধ্যে ওই আভ্যন্তরীণ সিফতগুলো, তো প্রথম যে প্রসঙ্গে ওই ডাকাতের কথা এসেছিল যে অহংকার থেকে মুক্ত হওয়া,
খারাপ, জাহিরি ভাবে খারাপের মধ্যে যারা আছে এরা আভ্যন্তরীণ ভাবে অনেক সময় বড় নিরাপদ অবস্থায় আছে, ভিতরে বড় বড় রোগ থেকে নিরাপদ, যে অহংকারী হয়, যে এমন কাজ করে যে কাজ অন্যের কাছে সে প্রকাশ করতে লজ্জা পায়, অহংকারী হবে। বড় অহংকার যে সেই হবে যে চায় যে আমি কি করি ওরা জানুক, ওই অহংকারী হওয়ার সম্ভাবনা। দ্বিতীয় হলো ওটারই একটা অংশ, হাসদ, হিংসা, যে খারাপ জগতের মধ্যে আছে, শয়তান তাকে খারাপ কাজের মধ্যে লাগিয়ে রেখেছে, আর বেশি ওইদিকে মাথা কামায় না। যারা ভালো কাজের মধ্যে আছে অনেক ক্ষেত্রে শয়তান তাকে ভালো কাজ থেকে সরিয়ে খারাপ কাজে লাগাবার বেশি চেষ্টা করেও না। আর চেষ্টা জন্য কেন, যে শয়তান তার নিজ দিতে বড় হিকমতওয়ালা, কাকে কোথায় কিছু সহজে পারবে বুঝে। ভালো কাজ থেকে সরিয়ে খারাপ কাজে অনেককে লাগিয়ে দেওয়া শয়তানের জন্য একটা কঠিন কাজ, বড় অন্য কাজ করে, তাকে গোপন মুসিবতের মধ্যে লাগায়, অহংকারের মধ্যে বা হিংসার মধ্যে। আর প্রায় দেখা যায় বা অনেক সময় দেখা যায় যে দুনিয়াবী ময়দানে প্রতিযোগীরা যত হিংসা করনেওয়ালা হয় তার চেয়ে হয়তো বা বেশি হয় দিনের ময়দানে প্রতিযোগীরা নিজেদের হিংসা করে। হিংসা করে, আর দিনের ময়দানে যে হিংসা করে ওইটা একেবারে প্রথম থেকে আছে। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল আর কাবিল কুরবানি দিল, তো কুরবানি কি মানুষকে দেওয়ার জন্য, আল্লাহর জন্য কুরবানি দিয়েছে। কুরবানির ব্যাপারে দুজনই ইখলাসওয়ালা, তার প্রমাণ হলো যে দুজনের কবুলিয়ত চাচ্ছে। একজনের তার কুরবানি কবুল হলো, আরেকজন কবুল হলো না। আর ওই জমানা এরকম ছিল যে কুরবানি কবুল হলে উপর থেকে একটা আগুন এসে ওইটাকে ছাই করে নিয়ে যেত, এটা কবুলিয়ত দেখা যায়। আর যাটা কবুল হলো ওখানে পড়ে আছে। তো যার কোরবানি কবুল হয়নি ও তার ভাইয়ের উপর হিংসা করে যে ও বেটার কোরবানি কেন কবুল হবে। এতে নেক আমল করেছে, ইখলাসের সাথে করেছে, কবুলিয়ত চাই। আর কবুলিয়ত আরেকজনের কবুল কেন হয়ে গেল এইটার জন্য হিংসা করল। তো হিংসা যে মানুষ টাকা পয়সা ঘর বাড়ি দিলে কোনো শুধু তাই নয়, ওর আমল কেন কবুল হয় এটার জন্য হিংসা। আমিও তাহাজ্জুদ পড়ি, ও তাহাজ্জুদ পড়ে, আমার তাহাজ্জুদ কি কিছু কিন্তু দুই নম্বরই নাকি, আমার তাহাজ্জুদ জেনুইন। তো ওর তাহাজ্জুদ কেন কবুল হলো আর আমার এত হাই লেভেল তাহাজ্জুদ হওয়া সত্ত্বেও কেন কবুল হলো না, তো এটাও হিংসা হয়। তো ওকে শেষই করবি, তো সে তার ভাইকে শেষ করবি, তোমার আমল কেন কবুল হবে। তো হিংসা, অহংকার এগুলো ঢুকে তার লাভ তো যাই, লাভের চেয়ে অনেক বেশি নিয়ে, তার চেয়ে ওই নেক আমল নাই করতো তার জন্য অনেক ভালো ছিল। হাদিস শরীফে আছে, হাদিসের কথাগুলো মনে নেই, যে আল্লাহ তাআলা মেহেরবানি করে অনেক বান্দার উপর অনেকগুলো নেক আমলের পথ বন্ধ করে। আল্লাহ তাআলা মেহেরবানি করে তার কোন কোন বান্দার উপর কোন নেক আমলের পথ বন্ধ করে দেয়। সে যদি ওই নেক আমল করত তাহলে ধ্বংস হয়ে যেত। আমল ভালো কিন্তু ও ধ্বংস হয়ে যেত। ব্যাখ্যা ওলামা বলেন যে এটা সম্ভবত অহংকারের ব্যাপার, যে ওই নেক আমল করলে ওই আমলের কারণে তার মধ্যে যে অহংকার হতো ওইটা তাকে ধ্বংস করে ফেলত। আল্লাহ তাআলা তাকে ওই আমলে করতে দেন। আমল
না করে সে বড় ওই বড় মুসিবত থেকে বাঁচে। আর অহংকারের সাথে সাথে হিংসা আসে। অহংকারী হয় সে আরেকজনকে সহ্য করতে পারে। ফ্রান্সের বিপ্লবের ঠিক আগে আগে ইতিহাসের ছাত্রকে ওখানে আসো নাকি? ফ্রেঞ্চ রিভলিউশন কবে হয়েছিল? নাই কেউ থাকলে ওখানে চুপ হয়ে গেছে। হ্যাঁ, 1789। রিভলিউশনের আগে আগে মন্ত্রী একজন ছিল, সে বিরাট রাজমহল বানিয়েছে মহা ধুমধামে। তারপর রাজাকে দাওয়াত করে। রাজার এই মন্ত্রীর রাজমহল দেখে এত লোভ হয়েছে, মন্ত্রীকে বের হয়েছে। কারণ ওটা রাজবাড়ির চেয়েও আরো উপরে। ওকেও মেরে ফেলেছে, সম্ভবত ওর ওর রাজবাড়িও দখল করে ফেলেছে। এত বেশি সুন্দর কেন? হিংসা করে। হিংসা এত ব্যাপক যে তার দেবদেব পূজা করে কেউ মনে করে যে পূজা, তাদের মধ্যেও হিংসা খুব বেশি। গ্রিকদের মধ্যে ওদের যে ওই মেথোলজি বলে, তাদের ধর্ম না গল্প, এই রাজা বাদশারা মানে ওই দেব দেবীরা পরস্পরের মধ্যে এত ঝগড়া, আরে বড় একটা ঝগড়া ওদের হিংসা নেই। জাপানে অনেক পুরনো বড় একটা ব্রিজ আছে, সেই ব্রিজের মধ্যে আবার অনেকগুলো নকশা নকশা আছে, খুব সুন্দর, মানে তাদের দৃষ্টিতে কারুকার্য করা। এই যে নকশাগুলো আছে তার মধ্যে ছোট্ট একটা নকশা ওরা ইচ্ছাকৃত উল্টো বানিয়েছে। অতএব সাদা চুক আবার সাদা উল্টো বলে হাজার নকশার মধ্যে একটা বসিয়েছে উল্টো বসা। এটা উল্টো কেন? সেটা উল্টো বসিয়েছে যে দেবতারা যাতে হিংসা না করে, এটা ত্রুটি থাকুক। একেবারে যদি নিখুঁত হয়ে যায় তো দেবতারা হিংসা করে আবার কিছু করে ফেলতে পারে। তো যাতে ওরা দেবতারা হিংসা না করে সেই জন্য ইচ্ছা করে একটু ত্রুটি রেখেছে। আবার শুধু কাজ তুমি করা নয়, এমন ভাবে করা যাতে আমার মঞ্জিলে পৌঁছাতে পারে, অর্থাৎ আল্লাহর কাছে মকবুল হতে পারে। আর এই জিনিসগুলো আমার অল্পটুকু হয়ে যাবে, ও তো মরদুদ হয়ে গেল। যার কাছে সর্ষার দানা পরিমাণ অহংকার থাকবে যা দিলের মধ্যে, সে জান্নাতের সুগন্ধও পাবে না। আবার এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে ও জান্নাতে যাবে যদিও চুরি করে, যদিও জিনা করে। আবু যর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওনার জন্য এই কথা হজম করা মুশকিল। উনি আবার এটা নিশ্চিত হয়ে জিজ্ঞেস করলেন যে যদিও চুরি করে, যদিও জিনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদিও চুরি করে, যদিও জিনা করে। আবার উনি জিজ্ঞেস করলেন সন্দেহ দূর করার জন্য, আমি কি ঠিক শুনছি নাকি, যে যদিও চুরি করে, যদিও জিনা করে। রাসূল আবার বলেন হ্যাঁ যদিও চুরি করে, যদিও জিনা করে। আবার বলেন যে যদিও চুরি করে, যদিও জিনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদিও চুরি করে, যদিও জিনা করে, যদিও আবু যরের নাক কাটা যায়, তবুও সে জান্নাতে যাবে। অথচ অহংকারে যদি একটা সর্ষার দানা পরিমাণ থাকে, রায় দানা পরিমাণ থাকে, সে জান্নাতের সুগন্ধও পাবে না। ঠিক দুঃখটা আমাদের দৃষ্টিতে যেমন সাধারণ মানুষের দৃষ্টিতে মিলে না, পরস্পর বিরোধী করে। মানে জাকারি সাহেব রহমাতুল্লাহ হচ্ছে ওই নকশানি গুণা যেগুলো চুরি করা যায়, এগুলো মানুষ অহংকারী হয়। আর এই গুণাগুলোতে সে বিনয়ী হয়। এর মোকাবেলায় অহংকারী ব্যক্তি আল্লাহর প্রতিদ্বন্দ্বী। আর এটা বোঝায় খুব সহজ। কোন একটা পার্টিতে বা কোন একটা অঞ্চলে একজন এমপির ক্যান্ডিডেট আরেকজনের ধারে কাছে এসে ওনার বাড়িতে চুরি করে ওনারই টাকা মেরে দিয়েছে, বা
জিনিস চুরি করে উপদ্রব করে, তো চুরি করে উপদ্রব করে তার উপর রাগ করবে। কিন্তু যে ওর বিরুদ্ধে দাঁড়িয়েছে ইলেকশনে, ও চুরিও করে না, কিছুই করে না, খুব ভালো মানুষ, ওই তো হলে আসল শত্রু। এই বেটাকে শেষ করতে হবে, সাহস করতে হবে। অহংকারী তো আল্লাহর প্রতিদ্বন্দ্বী, দাবি করে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করছে, যেটা আল্লাহর অধিকার ওইটা নিজে দাবি করে। মানে আমাদের মজলিসের মধ্যে মনে হতে পারে যে এইসব কথা আমাদের, আমরা সাধারণ মানুষ, এগুলো হাই লেভেলের কথা আমাদের দরকার নেই। সাধারণ বুঝায় যে তুমি তো অহংকারী না। তারপরে হয়তো বলে, আরে আমার বাচ্চা আছি বা কি আমি অহংকার করবো? মাত্র একজন ছাত্র, তাও আর বাপের টাকা দিয়ে, আর পরীক্ষায় সেকেন্ড ক্লাস সই কেনা টানাটানি, আমার অহংকারে আছে কি? অহংকারী হওয়ার জন্য কিছু থাকতে হয় না। ফকিরও অহংকারী হয়, বুড়ো অহংকারী হয়, রোগীও অহংকারী হয়। এগুলো তো রোগ, দেখুন করতে পারে। হাদিসে আছে আল্লাহ তাআলা বড় বেশি অপছন্দ করেন অহংকারী ফকিরকে। তাহলে ফকির অহংকারী হতে পারে, তো যার কিছু নেই সে হতে পারে। অহংকারী হওয়ার জন্য যে ভালো রেজাল্ট হতে হবে, আর বড় চাকরি হতে হবে, আর বড় লোকের ছেলে হতে হবে, কোনো শর্ত নেই। তাই কিছুই নেই, সে অহংকারী হতে পারে। আর যদি সে তবলিগের মধ্যে ঢুকে আর তার মধ্যে ওই জিনিস থাকে, তো ওইটাকে তবলিগে ট্রান্সফার করবে। আগে করতো অন্য কিছু দিয়ে, আর এখন করবে তবলিগ দিয়ে। যেরকম যে হিংসা করত, আগে হয়তো করতো জামা কাপড় দিয়ে, পরীক্ষার রেজাল্ট দিয়ে, এখন করে তবলিগ। তো যেরকম ইউনিভার্সিটি ক্রেডিট ট্রান্সফার করে দেয়, তো তার ওই আগের অন্যান্য দুনিয়ার ময়দানের ওই তার হিংসাগুলো, ওগুলো ওই দিনের ময়দানে ট্রান্সফার করবে। রং বদলাবে, কিন্তু জিনিস ওইটাই। তো আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিনের কাজ দিয়েছেন। আল্লাহর কাছে খুব বেশি চাওয়া যে এটা যেন আমার জন্য মঙ্গলের হয়, এটা যেন আমার জন্য আর বড় মুসিবত না হয়, আর আমি টের পাবো। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। বলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে অবগত করব তাদের ব্যাপারে যারা তাদের আমলের ব্যাপারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তারা কার? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়াতে তাদের শ্রমকে নষ্ট করেছে, পথভ্রষ্ট করেছে, বেকার পথে খরচ করেছে তাদের পরিশ্রমকে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, এবং তারা ভাবে তারা বড় ভালো কাজ করছে। চোর চুরি করে মনে করে না ভালো কাজ করছে, গাঁজাখোর গাঁজা খেয়ে মনে করে না ভালো কাজ করছে। ভালো কাজ করছে তারাই মনে করে যে জাহিরি সুরতে ভালো কাজ করছে, এরাই বড় বিপদের মধ্যে। আর এটা আরো তাল পায় যদি শয়তান এসে শয়তান পাবলিককে লাগিয়ে দেয় আর তারা এসে প্রশংসা করে। আর যেই ভালো কাজ করবে, বুঝে না বুঝে ও জানতে লোক তাকে প্রশংসা করবে, এতে তার অল্প স্বল্প সন্দেহ যেগুলো ছিল সেগুলো দূর হয়ে যায়। আর যখন মানুষ প্রশংসা পছন্দ করে, যে অহংকারী প্রশংসা পছন্দ করে, ও তো অন্যের ভালো কথাকে, তার সম্বন্ধে ভালো কথাকে জানা শোনা সত্য একেবারে মিথ্যা কথাকে সত্য সত্য মনে করে। এই যে চোর, কিন্তু আবার ভিতরে ভিতরে সে নিজেকে ভালো শুনতে চায়। তাকে যদি তোষামতকারী এসে বলে যে আপনার মতো সৎ লোক সমাজে আছে কত, ও ফুলে যায়। অথচ গত রাতে চুরি করে এসছে, ওটা জানে চোর।
কিন্তু এরপরেও নিজের নকশের কারণে একেবারে মিথ্যা কথাকে বলে এমনি বলছে নাকি। থানভীর রহমাতুল্লাহ আলাইহি গল্প বলেছেন এক লোকের, ও বসে বসে কাঁদছে। কি ব্যাপার? যে বড় দুঃখের কথা। কি দুঃখের কথা? যে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে। সে বোঝালো, তুমি জিন্দা এখানে বসে আছো, তোমার স্ত্রী কেমন করে বিধবা হয়ে যাবে? বললো যে আমিও তো তাই বলি। তুমি যদি তাই বলে তোমার কাছে কেন? ওরা যে বললো ওরা যে বললো যে তুমি বুঝতে পারছো না, বুঝতে তো পারছি, কিন্তু ওরা কি আর একেবারে ফালতু বলেছে নাকি? ওরাও তো একেবারে ফালতু বলেনি। বুঝালো থামলো, চলে যাবার কাছে। কেন? ওরা তো একেবারে ফালতু বলেনি। তো আমাদের এই অবস্থা। আমি ভালো মানুষ না মন্দ মানুষ আমার চেয়ে বেশি কে জানে? কিন্তু কেউ যখন তাকে সে প্রশংসা করে যে আপনার মতো ভালো মানুষ কজন আছে, সে বলে ওরা কি একেবারে এমনি বলছে নাকি? আমি কিছু কিছুটা কামাল করেছি। তো তার কাছে সব দলিল থাকার পরও তার পক্ষে মিথ্যা কথা মেনে, আর লোকে এদের কাছে ফায়দা উঠাবার জন্য এগুলো করে, দুনিয়ার দ্বারা ফায়দা উঠার জন্য করে, সাধারণ মানুষ না বুঝে। কাসিম নানজি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে আসছেন। ওনার ওয়াজ শুনেছি, খুব সাদাসিধা ছিল, কিন্তু খুব আশা করত। কোথায় লোকের সাথে দেখা হলো, সে ওখানে ওয়াজই ছিল। সে বললো যে বড় ভালো ওয়াজ হয়েছে। রাস্তায় তখন মাটির রাস্তা ছিল, মাটি তুলে ওর মাথায় ফেলে দিল। সে হাক্কা বাক্কা এখানে মাটি তুলে ওর মাথায়। হাদিসে এটাই আছে, কেউ যখন প্রশংসা করে তার মাথায় মাটি দাও। নিজামুদ্দিনে তবলিগের কাজ ভালো চলছে, কিছু এসে কারগুজারি শোনাচ্ছে। সে কারগুজারির মধ্যে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির প্রশংসা ছিল। কারগুজারি যদিও শোনাচ্ছে, কিন্তু এর আড়ালে ইচ্ছাকৃত না হলেও, যেহেতু উনি কাজের সাথে জড়িত, উনার প্রশংসা তার মধ্যে চলে আসছে। হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, উনি একটা কাজের মধ্যে কিছু মাটি নিয়ে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির সামনে উঠে দিয়ে দিলেন। উনি বুঝতে পারেন কি ব্যাপারটা কি। এগুলো তো আমরা জানিও না, বুঝবো না, করবো না, বরং কেউ প্রশংসা করে তো আমার ভালো লাগেও। আর পরিণতি যে হিংসা। দুনিয়ার দিনের কাজের বড় গভীর শত্রু হচ্ছে হিংসা। দিনদারদের সবাই, দুনিয়াদারদের তো আরো অনেক শত্রু আছে, সেই জন্য এটা আলাদা করে তো বেশি চোখে পড়ে না। আর শয়তান তাদেরকে এইসব জিনিসের মধ্যে তো লাগাতে চেষ্টাও করে না। চুরি করতে থাকবে, ওইটাই চলবে। ঠেকার কাজ চুরি দিয়েই করা যায় শয়তানের দৃষ্টিতে। মারধর করে, ডাকাতি করে, বউকে পিটায়, তো শয়তান বলে ঠিক আছে এটাই চলবে, আর বেশি ওর পেছনে শ্রম দেওয়ার দরকার নেই। কিন্তু যারা ওগুলো কোনো খারাপ কাজ করে না, তো শয়তানও দেখেন এতে কেউ এরকম জিনিসের ছাড়া অন্য কোনো উপায় নেই। মকদ্দমা করে না, ঝগড়া করে না, বউকেও মারে না, চুরিও করে না, ডাকাতি করে না, কি করবে? কোন শয়তান তাদেরকে তখন এইসব জিনিস করতে পারে। আর এমন যদি হয় কথা, তাহলে তার সব ভালো কাজ তো যাই, বরং এগুলো সব খারাপ তা উল্টো পড়ে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি আমাদের দিন দিয়েছে যাতে এগুলো আমরা বাঁচি। কারণ কেমন করে বাঁচবো এটা নিজেকে ফিকির করতে হবে। কেউ যখন কোনো জিনিস খোঁজ করে তো সে পায়। গ্রামের লোক, কিন্তু তার ছেলের হয়তো কোনো মারাত্মক রোগ বা পা ভেঙে গেছে কিছু একটা, জীবনে ঢাকায় কোনোদিন যায়নি, কিন্তু ছেলের চিকিৎসার জন্য ঢাকায় যায়, গিয়ে সবচেয়ে বড় ডাক্তারকে খুঁজেও বের করে। আমাদের দেশে অনেক লোক তার ছেলেকে নিয়ে ইন্ডিয়া চলে যায়। ও ইন্ডিয়ার নামই একটা শুনেছে। ইন্ডিয়া জিনিসটা কি?
কিন্তু তারপর ইন্ডিয়া ভাস্ট দেশ, ওকে খুঁজে বের করে নেই। যেমন সিরিয়ার একজন নিউ ইয়র্কে নেমেছে, ওর ভাতিজা আছে লস অ্যাঞ্জেলেসে। নিউ ইয়র্ক এয়ারপোর্টে নেমে, আমেরিকায় যে ভাতিজা আছে, ফোন নাম্বার আছে, নিউ ইয়র্ক এয়ারপোর্টে নেমে লস অ্যাঞ্জেলেস তার ভাতিজাকে ফোন করছে, আমি এয়ারপোর্টে বলছি গেছি, এসে নিয়ে যা। ওখান থেকে প্লেনে লাগে বলতে 5 ঘন্টা না কত ঘন্টা। তো আমাদের দেশে যারা ইন্ডিয়া যায় তাদেরও তো এই অবস্থা, কোথায় মাদ্রাজ, কোথায় চেন্নাই, কোথায় কি, কিন্তু খুঁজে খুঁজে বের করে নেয়। তো যদি আমি সচেতন হই তাহলে আমাকে খুঁজে বের করতে হবে। আল্লাহ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে নেক কাজ করার তৌফিক নসিব করেছে। এখানেই ক্ষান্ত না হয়ে যায়, এইটার জন্য আমার অ্যাকাউন্টে জমা হয়। চোর নানান ধরনের আছে, সব ব্যাংকে টাকা জমা দেয়, নিজ অ্যাকাউন্ট থেকে টাকা জমা দেওয়ার স্লিপ আছে, যা টাকা দিয়ে জমা দিয়েছে জানো, জমা দেওয়ার স্লিপ আছে, স্লিপের টাকা দিয়ে তার অ্যাকাউন্ট নাম্বারটা বারোগুলো দিয়ে। আসলে যে কম্পিউটার যেখানে হয়েছে অনেকগুলো এগুলো দেওয়া আছে, তার নিজস্ব অ্যাকাউন্ট সব দেওয়া, ওগুলো ম্যাগনেটিক লেখা, দেখা যায় না কিছু, কম্পিউটারের ভিতর থেকে লেখা, সামনে খালি। একজন করেছে কি, এই সব স্লিপগুলো নিয়েছে, নিয়ে সবগুলো দিয়ে ম্যাগনেটিক তার নিজের অ্যাকাউন্ট নাম্বার বসিয়েছে, আর ওখানে ম্যাগনেটিক কাউন্টার রেখেছে। ওইটা এমন ধরনের ছিল যে হাত দিয়েও করা যায়, ম্যাগনেটিক দুটোই করা যায়। তো ওই স্লিপগুলোর মধ্যে বাকি যারা জমা দিতে এসেছে, ওই তাদের টাকা জমা দিয়েছে হাত দিয়ে লিখে, কিন্তু ওই স্লিপগুলোর মধ্যে তো ম্যাগনেটিক আগে থেকে আছে, জমা যখন দিয়েছে সব অটোমেটিক্যালি ওর অ্যাকাউন্টে চলে গেছে। তো শয়তান ওরকম বিভিন্ন মানুষ যদি এসব চালাকি জানে, যে সে তার নাম লিখে তার টাকা ব্যাংকে জমা দিল, জমা হওয়ার সময় গিয়ে অন্য অ্যাকাউন্টে জমা হয়ে গেল, কারণ ওখানে স্লিপের মধ্যে ম্যাগনেটিক আগে থেকে অন্য অ্যাকাউন্ট নাম্বার লেখা ছিল। তো শয়তান আরো অনেক বেশি চালাকি জানে। আমি চবলি করলাম, চিল্লাও করলাম, কাজ করলাম, এই করলাম, শয়তান সবগুলো অন্য অ্যাকাউন্টে দিয়ে দেয়। ওইটা দিয়ে তার হিংসার অ্যাকাউন্টকে বাড়াবে, তার অহংকার অ্যাকাউন্টকে বাড়াবে। তারপর সব দেখা যাবে যে তার এক এক চিল্লার জন্য জাহান্নামের আগুন আরো বাড়ছে। অত আশা করেছিল এটা তার জান্নাতের স্তরকে বাড়িয়ে দেবে। তো কোথায় জান্নাতের স্তর বাড়াবার আশা করে গেল, আর ওগুলো তার জাহান্নামের কারণ হয়ে গেল। এর চেয়ে বেশি দুঃখের কথা কি হতে পারে? ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব, মনে করো না তারা আযাব থেকে বেঁচে যাবে। এগুলো কেন করছে? অহংকার, হিংসা ইত্যাদি কারণে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করতে নসিব করুন। এই জন্য ওইটা কেমন করে করবো জানি না, তো জানি তো বলবো কোথায়, তো জানিও না কেমন করে বাঁচবো, এটা বলার কোনো প্রশ্ন উঠে না, যেহেতু জানি না। কিন্তু যদি ফিকিরমন্দ হই, আল্লাহ তাআলা পথ দেখাবেন যে আমি আবার কাজ করলাম, এটা খুব বেশি খেয়াল রাখা দরকার যে এগুলো গিয়ে কোথায় জমা হচ্ছে। ওই যে কোনো টাকা জমা দিচ্ছে বিদেশ থেকে, এগুলো অনেক সব আমাদের দেশে বিশেষ করে এগুলো অনেক ঘটনা পাওয়া যায়, বা অন্যান্য বিভিন্ন জায়গায় শুনে, কিন্তু বিভিন্ন জায়গায় টাকা, অনেক টাকা পাঠিয়েছে, আর সে মনে করে যে এতদিনে বোধহয় তারা এত বাড়ি হয়ে গেল, ফিরে এসে দেখেন কিছুই নেই, সব টাকা লোক মেরে দিয়েছে। ওই ক্ষেত্রে শুধু তার টাকা মারা গেল এইটুকুই, এর চেয়ে বেশি ক্ষতিকর হবে যে ওই টাকা নিয়ে সে অ্যাকাউন্ট নিয়ে যদি আবার খুন ডাকাতি করে, আর সব ফিরে এসে দেখে যে ওর উপর 10টা খুনের কেস। তো সে টাকা পাঠিয়েছিল বাড়ি বানাবার জন্য, আর সেই টাকা দিয়ে খুন খারাপি করার কারণে, কারণ খুনের কেস বাড়ি তো নাই, খুনের কেসের মধ্যে আসে না, ও জানেও না কিছু। যদি আমরা চিল্লা দিলাম, চিল্লা দিলাম, কাজ করলাম, কত কিছু করলাম, আর এই সব জিনিসই কিন্তু শেষ পর্যন্ত অহংকার আর হিংসা বাড়ে। সব কিছু না করার, ডুববার আগে যে জায়গায় ছিলাম, এগুলো করার পরে তার চেয়ে অনেক নিচের জায়গায় পড়ে গেছে। এক চিল্লাও দিতাম না, করে 3 দিনও দিতাম না, বড় ভালো ছিল, দিয়ে তো বড় উঁচুতে পড়ে গেলাম। এটার জন্য আমরা সবাই ফিকিরমন্দ হই, আল্লাহর কাছে খুব চাই কাঁদি আর খোঁজ করি
যেরকম আমার